হলো এ কথা একমত তো নাকি? পেটে লাথি মেরে চোদ মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, ঘর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি, কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ঈমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। যুবকেরা, ঈমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ঈমানদার ঈমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও, দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবীর শাফাআত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশমনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশমনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশমনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাআতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দ্বীনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যদি তুমি করে ফেলো তোমার জন্য আর ক্ষমা মাফ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন নাস, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ